নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা ছোলের দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতেই পাবে কত সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আজ। তো আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। আমি ওভারনাইট এক বাটি ছোলে বা কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই ছোলাটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ রসুন দিয়ে একটা পেস্ট প্রথমে বানিয়ে নেব, তারপর আরেকটা কন্টেনারে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেখানে কিছু ফ্রেশ পালং শাক, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে এবং আর কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে একটা ফাইন পেস্ট আমি করে নিচ্ছি। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও কথা দিচ্ছি, তোমাদের পাশে আমি সবসময় থাকবো। এখানে কড়াই গরম হয়ে এসছে, আমি এটা সর্ষের তেলেই বানাবো। তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ফোড়নটা ক্র্যাক হয়ে আসলে কিছু কাসুরি মেথি দিয়ে আমি সুন্দর করে ফোড়নটা ভেজে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো কাসুরি মেথির ফ্লেভার সত্যি অসাধারণ লাগে আর ছোলেতে সত্যি দারুণ লাগে। তারপর তাতে ওই যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে, তাতে নুন, এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করছি না, তাতে আমার সবজির রঙটা নষ্ট হয়ে যাবে। আর এতে অলরেডি কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তাই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার পাউডার ইউজ করে কিছুক্ষণ ভেজে ঢেকে দিলাম সে মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। তেজপাতা নুন দিয়ে আমি ছোলেটা সিদ্ধ করে নিয়েছি। মাঝে মাঝে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলা সম্পূর্ণ কষে যাবে, যে পাতার পালং শাক ধনে পাতার যে গ্রিন পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে মশলার সাথে লো ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ঢেকে দেব। তো এখানে আস্তে আস্তে নাড়া দেবো মাঝে মাঝে, কারণ নিচে যাতে ধরে না যায় সেটাও নজরে রাখতে হবে আমাদের। তারপর যখন সম্পূর্ণ কষে গেল শাকের সাথে মশলাটা, তখন আমি যে সিদ্ধ করে রাখা ছোলেটা সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে মশলার সাথে ভালোভাবে আরও কিছুক্ষণ কষতে লাগলাম। খুব আস্তে আস্তে করে এখানে লো ফ্লেমে কষে যেতে হবে এবং বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আমার মনে হচ্ছিল একটু নুন কম লাগছিল, আমি একটু নুন দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে ছোলের সাথে শাকটা ভালোভাবে কুক হয়ে যায়। তারপর যেটা সিক্রেট মশলা সেটা হলো যে কোনো ব্র্যান্ডের তোমরা ছোলে মশলা দিয়ে দেবে, আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে ছোলেটা সম্পূর্ণ দেখতেই পাচ্ছ সুন্দর কুক হয়ে গেছে। এরকম একটা রেসিপি এই শীতকালেই সম্ভব বানানো, তাই একবার বানিয়ে অবশ্যই খাবে। দেখবে এই রেসিপি রুটি, পরোটা, লুচি এবং ভাতের সাথে তো ভালো লাগবেই, সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছ আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করবে কেমন তোমরা খেলে। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো